দায়িত্ব পড়লো আমি আর রিমি এগিয়ে দিয়ে আসবো। আমি ড্রাইভ করা শিখে গেছি। মাঝে মাঝে আমি আঙ্কেলকে অফিসে নিয়ে যাই। আমি গাড়ি চালাচ্ছি, আমার পাশে রিমি, পেছনে হৃদয় ভাইয়া আর আশাকে বাসা থেকে নিয়ে নিছি। ভালোবাসার মানুষটাকে একটু এগিয়ে দিয়ে আসুক। হৃদয় ভাইয়া আশাকে প্রমিস করছে অন্য কোনো মেয়ের দিকে তাকাবেও না, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে এসে সবকিছু ঠিকঠাক করে বিয়েটা করে ফেলবে। তবে আমার আর রিমির যতদিন বিয়ে না হচ্ছে ততদিন হৃদয় আর আশা বিয়ে করতে পারবে না, কারণ আঙ্কেল আন্টি জানে চাকরি পেয়ে রিমিকেই বিয়ে করবে হৃদয় ভাইয়া। আর আমার কিছু একটা না করা পর্যন্ত হৃদয় ভাইয়া দেশে আসতে পারবে না। ভাইয়াকে বিদায় দিয়ে আসলাম, সাথে আশাকে 2বার টিস্যু কিনে দিতে হয়েছে। কয়েকদিন পর খবর পেলাম ভাইয়া চাকরি পেয়েছে। আশা তো অনেক খুশি। উড়াধরা খাওয়ার প্রস্তাব, এইসব খাবার প্রস্তাব মিস করি না। রেস্টুরেন্টে আজ দুপুরে বসে খাচ্ছি, এমন সময় আম্মুর ফোন। আম্মুর নাম্বারটা বেজে ওঠার সাথে সাথে মনটা আনন্দের নিচে উঠল। আমি খুশি মনে বললাম, হ্যালো আম্মু, কেমন আছো? অনেক, তোর বাবার অবস্থা খুব বেশি ভালো না। আব্বুর কথাটা শুনে বুকের ভিতরে হাতুড়ি দিয়ে কে যেন আঘাত করলো মনে হলো। আমি উত্তেজিত হয়ে বললাম, কি বলো আম্মু, কি হয়েছে আব্বুর? আম্মু বলল, তোর আব্বু স্ট্রোক করছে, হাসপাতালে আনা হয়েছে, ডাক্তার বলেছে খুবই বাজে অবস্থা, তুই তাড়াতাড়ি আয় অনেক। আম্মু কান্না করছিল। আম্মুর কথা শুনে আর দেরি করতে পারি নাই। মুহূর্তে ভিতরটা নেড়ে চেড়ে উঠল, মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। তাই আমি দেরি না করে রিমি আর আশার কাছ থেকে বিদায় নিয়ে আব্বুকে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে যাচ্ছি, মনে হচ্ছে যেন আজ সময়টা যাচ্ছে না। শুনেছি বিপদের সময় রাস্তা আগায় না, এটাই হচ্ছে আজ আমার সাথে। ভাবিকে ফোন দিলাম আব্বুর অবস্থা জানার জন্য। ভাবি বলল, হ্যালো অনেক, বলো। আমি বললাম, ভাবি আব্বুর এখন কি অবস্থা? ভাবি বলল, ভালো নেই বেশি, তুমি শুনেছো কোথা থেকে? আমি বললাম, আম্মু ফোন করে বলেছে, আমি আসছি। ফোন রেখে রাস্তার দিকে চেয়ে বসে আছি। আমার অন্য কোনো খেয়াল নেই, শুধু আব্বুর জন্য একটু পর পর বুকটা কেঁপে উঠছে। মনে হচ্ছে যেন মাথার উপর বট গাছে প্রচুর ঝড় যাচ্ছে, উপড়ে যাবে। বাসা থেকে চলে যাওয়ার পরও কখনো মনে হয় নাই আমার মাথার উপর ছায়া দেওয়ার মতো বট গাছটা আজ ছেড়ে যাচ্ছে। শুধু মনে হতো কোনো এক কারণে গাছের পাতাগুলো ঝরে গেছে, ইনশাল্লাহ আবার পাতা গজাবে। কিন্তু আজ এমন মনে হচ্ছে কেন? অবশেষে হাসপাতালে এসে পৌঁছালাম। এক দৌড়ে হাসপাতালের ভিতরে গিয়ে প্রতিটি কেবিন খুঁজতে লাগলাম। তারপর একটা রুমের দরজার কাছে ভাবিকে দেখতে পেলাম। এখানেই আব্বু থাকবে। রুমে যাচ্ছিলাম, হঠাৎই মনে পড়ল আব্বু শেষ কিছু কথা। তুই আমার ছেলে না, বাসা থেকে বের হয়ে যা, আর আমার সামনে কখনো আসবি না, আর আসলে আমার মরা মুখ দেখবি। আব্বুর কথাগুলো কানে বাজতে লাগলো। থমকে যাই, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না, তাই আবার পিছিয়ে গেলাম। ভাবিকে আবার ফোন দিলাম আব্বুর এখন কি অবস্থা জানার জন্য। ভাবি বলল,